আপনাদের যে স্কলারশিপ অপরচুনিটি, এটা 100% স্কলারশিপ দিচ্ছে ফোকাস লার্নিং অ্যান্ড আর্নিং। আপনাদের মধ্যে যে ভালো কাজ উপহার দিতে পারবে, আপনাদেরকে আমরা কাজ দিব। আপনাদেরও এই মাথার মধ্যে রাখা উচিত যে আমার সেকেন্ড প্ল্যান, আমি একটা দক্ষতা অর্জন করব। দেন এটা দিয়ে আমি যদি কখনো আমার প্রাইমারিটা ফেল করি, সেকেন্ডারিটা দিয়ে যাতে আমি সার্ভাইভ করতে পারি। হ্যাঁ? আমরা কি শিখবো? ঠিক আছে? আমরা মূলত ২ টা সফটওয়্যার শিখবো। দেন আরো এর ভিতরে আরো অনেকগুলো সফটওয়্যার থাকবে। এই ২ টা সফটওয়্যারের মধ্যে একটা হচ্ছে Adobe Photoshop, যেটা মডিউল 1। আমরা শুরুতে ৮ টা ক্লাস করব এবং ৮ টা ক্লাসের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মডিউলটা আমরা আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা দেখবেন। শুরুতে আমরা বেসিক টুলস মানে বেসিক এডিটিংটা আমরা ২-৩ টা ক্লাসের মধ্যে শেষ করেছি। দেন তারপরে আমরা আস্তে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। ঠিক আছে? দেন এখানে আমাদের থাকবে যে বেসিক তো টুলস এর কথা বললাম, দেন ভেক্টর এডিটিং, দেন টাইপোগ্রাফি, কালার থিওরি, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। আমরা বেশি জোর দিব সোশ্যাল মিডিয়া ডিজাইন। কারণ আপনার অন্যান্য ডিজাইনের থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইনটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ? কারণ আপনার ইনকামের প্রধান উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। সবাই সোশ্যাল মিডিয়া ডিজাইন নেয়। তো এইটাতে আমাদের গুরুত্বটা বেশি থাকবে। এরপর প্রিন্ট ডিজাইন, আপনার কেরিয়ারের জন্য প্রিন্ট ডিজাইন। আপনি যদি সবকিছু জানেন, প্রিন্ট ডিজাইনটা না জানেন তাহলে হয় না। আপনার ফুল তো ইয়েটা লাগবেই। অর্থাৎ আমরা কমপ্লিট একটা গ্রাফিক ডিজাইনের আ কোর্স আপনাদেরকে দিচ্ছি, মানে অফার করতেছি। এবং ক্লাস শেষে এবং ৮ নাম্বার ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিস টেস্ট থাকবে। পাশাপাশি অ্যাসাইনমেন্ট রিভিউ, এরপর হচ্ছে আপনাদের সঙ্গে Q&A সেশনটা থাকবে তো অবশ্যই। এটা হচ্ছে Photoshop মডিউল 1। মডিউল 2 তে যদি আমরা আসি, এটা হচ্ছে সরি, ওটা Adobe After Effects, সরি Adobe Illustrator ছিল, Adobe Photoshop। এখানে থাকবে ১০ টা ক্লাস। কারণ Adobe Photoshop এ বেশি কাজ করা হয়। Adobe Illustrator এ যারা কাজ করে দেখবেন আপনার আশেপাশে, তারা কিন্তু খুব বেশি প্রফেশনাল আমার মনে হয় না। কারণ Adobe Photoshop এ যারাই কাজ করবে দেখবেন তারাই প্রফেশনাল। কারণ Adobe Photoshop ছাড়া আপনি ডিজাইন ভালোভাবে ফুটায় উঠতে পারবেন না। এখানেও ঠিক সেম, আমরা ২-৩ টা ক্লাসের মধ্যেই আমরা বেসিকটা শেষ করে দিব। দেন তারপরে আমরা সরাসরি আ মানে এই বেসিক থেকে অ্যাডভান্স এর দিকে যাওয়া শুরু করব। যেমন এখানে আমরা বেসিক টুলস জানবো, এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভাল, মাস্কিং, এগুলো আপনাকে জানতেই হবে। এখন বলতে পারেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, মাস্কিং কেন জানবো? এটা ডিজাইনের ক্ষেত্রে আপনাকে জানতে হবে। একটা ডিজাইন ফুটে উঠেই এগুলোর কারণে। বেসিক টুলস যত জানবেন, আপনার বেসিক যত স্ট্রং হবে, আপনার ডিজাইন তত সুন্দর হবে। আপনার বেসিক যত নরমাল হবে, ডিজাইন তত মানে নরমাল হবে। ফটো ম্যানিপুলেশন জানবো, এরপর হচ্ছে ব্যানার ডিজাইন জানবো, ব্যানার এবং মার্কেটিং ডিজাইন। যেমন দেখেন এখানে পোস্টার ডিজাইনের জন্য আমরা ৩ টা সেশন রেখেছি। একটা হচ্ছে ব্যানার এবং মার্কেটিং ডিজাইন, এরপর হচ্ছে টাইপোগ্রাফি অ্যান্ড ক্রিয়েটিভ কম্পোজিশন, এবং হচ্ছে পোস্টার অ্যান্ড প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং। এই ৩ টে মিলেই হচ্ছে আপনার টোটালি যে জিনিসগুলো, মানে গ্রাফিক্স ডিজাইনের যে চাহিদাগুলো থাকে মানুষের, এই ৩ টাতেই সেই জিনিসগুলো দেখানো হবে। সো এখানে ৩ টা, ওখানে ১ টা, ৪ টা। সো এই জিনিসগুলো আরকি থাকবে আপনাদের কাছে। প্রায় ডেডিকেটেডলি ৪ টা ক্লাসই থাকবে আপনাদের জন্য শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়েই। ঠিক আছে? এবং একেকটা ক্লাসের ডিউরেশন হবে ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা। আমরা মেক্সিমাম ১.৫ ঘন্টা থাকবে। সো এর মধ্যে ক্লাসগুলো হবে। এরপর থাকবে ১৭ নাম্বার ক্লাস থাকবে, যেমন এই Photoshop নিয়েই থাকবে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট আরকি। হ্যাঁ? মডিউল অ্যাসাইনমেন্ট। এরপর আসেন ১৮ নাম্বার ক্লাসে থাকবে আপনাদের লাইভ প্রজেক্ট। লাইভ প্রজেক্টটা কি? সুন্দরভাবে আমি যদি বুঝাই, লাইভ প্রজেক্টটা হচ্ছে আমার যে ক্লায়েন্ট গুলো আছে, এই ক্লায়েন্টের কাজগুলো আমি কিভাবে করে থাকি, এরকম একটা কাজ নিয়ে এসে আপনাদেরকে দেখাবো। যে আমি একটা কাজ পেলাম, মেসেজগুলো দেখাবো যে এভাবে আমাকে কাজ দেওয়া হয়েছে। এখন আমি কাজটা কিভাবে করব? তারপরে ডেলিভারি কিভাবে দেই? এই জিনিসগুলো পুরো একটা ক্লাসে আমরা দেখাই দিব। ওকে? লাইভ ক্লাস। এটা আপনাদেরকে অনেক আ মানে হেল্প করবে আরকি। এরপরে আসেন, দেখেন আমরা ক্লাস শেষ করে যখন মডিউলে আসবো, দেন অ্যাডভান্স মডিউল যেটা আমরা রেখেছি ৩, ৪, ৫, ৬। ৩ তে রেখেছি হচ্ছে এটা একটা ক্লাস থাকবে AI ফর গ্রাফিক্স ডিজাইনার, যেটা আমরা একটু আগেই বলেছি। এরপর পোর্টফোলিও প্রেজেন্টেশন। এখন আসেন পোর্টফোলিও প্রেজেন্টেশন। প্রথমত AI গ্রাফিক্স ডিজাইনার তো শুরুতেই বলছিলাম যে AI গ্রাফিক্স ডিজাইনার মানে এটা একটা ডেডিকেটেডলি একটা ক্লাসেই থাকবে, যে ক্লাসে আপনার
ফুল এআই দিয়ে কিভাবে একটা পোস্টার ডিজাইন করতে হয় এটা দেখবেন। প্রম্পট থেকে শুরু করে, ডিজাইন থেকে শুরু করে, ফটোশপে কিভাবে এনে কিভাবে কাজ করবেন এই জিনিসগুলো। তার পরবর্তীতে হচ্ছে পোর্টফোলিও এবং প্রেজেন্টেশন ভেরি ইম্পোর্টেন্ট। আপনি যে কাজটা করেছেন এইটা যদি শোকেস আপনি ভালোভাবে না করতে পারেন, আপনি কাজ কিভাবে পাবেন? আপনার স্কিলটা রিপ্রেজেন্ট যদি ভালোভাবে না করতে পারেন, আপনি কাজ কিভাবে করবেন? ঠিক আছে? তো এই জিনিসগুলোই আমরা পোর্টফোলিও বিল্ডিং কিভাবে করবেন, এরপর Behance পোর্টফোলিও কিভাবে করবেন, প্রজেক্ট প্রেজেন্টেশন কিভাবে করবেন, পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা ক্লাস রেখেছি। এরপরে আসেন সবথেকে গুরুত্বপূর্ণ আমরা ৩ টা এইভাবে বললাম। কেন গুরুত্বপূর্ণ? আমি এই যে কোর্সটা যখন রান হয়, এখানকার যে মানে যে ফাউন্ডার আছে, তো উনার সঙ্গে আমার কথা হয় যে আমি কোর্সটা করাবো একটা মাত্র রিজন, সেটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস। লোকাল মার্কেট প্লেস। আবারও বলতেছি লোকাল মার্কেট প্লেস। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নাই। আমি এই জিনিসটা নিয়ে ২ টা মিনিট কথা বলতে চাই। দেখেন, আপনি যখন শুরু থেকে গ্রাফিক্স ডিজাইনার হবেন, একটা জিনিস চিন্তা করেন তো, যারা ইন্টারন্যাশনাল যে ফ্রিল্যান্সিং করে, তারা কি এই যে গ্রাফিক্স ডিজাইন শিখেই কি তারা ফ্রিল্যান্সিং করে কোটি লাখ টাকা ইনকাম করে? আপনি আমাকে দেখাতে পারবেন যে তারা এইভাবে শিখে একটা কোর্স কমপ্লিট করেই Fiverr এ, Upwork এ, freelancer.com এ গিয়ে সুন্দর করে একটা পোর্টফোলিও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লাখ টাকা ইনকাম করতেছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি না, এখানে রেয়ার কিছু মানে সবসময় রেয়ার থাকেই। কিন্তু মেক্সিমামই থাকে না। অনেক এজেন্সি দেখবেন, অনেক আইটি প্রতিষ্ঠান দেখবেন যে ফ্রিল্যান্সিং করে লাখ টাকা ইনকাম, কোটি টাকা ইনকাম, হাজার টাকা ইনকাম। এইটা আপনি কোর্স শেষ করে কখনোই করতে পারবেন না। এটা অনেকেই বলে না। অথবা আমি এখন যদি বলি অনেকেই বিরোধে যেতে পারেন। যে কেন হবে না? এটা হবে না ভাইয়া, এটা কখনোই সম্ভব না। কখন সম্ভব? যখন আপনার একটা স্কিল অর্জন হবে, আপনি একটা জায়গায় যাবেন, একটা জায়গায় দাঁড়াবেন। তারপরেই না আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যেয়ে ওদের সঙ্গে কম্পিটিশন করবেন। আপনি কেবলমাত্র কোর্সটা কমপ্লিট করলেন। আপনি মাত্র আপনার বেসিকটা কমপ্লিট করলেন। তারপরে ইন্টারন্যাশনাল মার্কেটে গিয়ে আপনি বড় ডিজাইনারদের সঙ্গে আপনি কম্পিটিশন করতেছেন। বুঝে যান একটা বিষয়। আপনাদের সাধারণ জ্ঞানে একটু মাথাটা একটু খাটান। কিভাবে সম্ভব? সম্ভব অবশ্যই। তার মধ্যে সেই ডেডিকেটেডলি মানে কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, ডিজাইন বুঝতে হবে, সেই ডিজাইন নিয়ে কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরেই না যখন সে একটা ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবে, তখনই না ইন্টারন্যাশনাল মার্কেটে গিয়ে বড় ডিজাইনারদের সঙ্গে মানে সে কম্পিটিশন করবে। নয়তোবা কি হবে জানেন? বলবে যে আপনি লোয়েস্ট প্রাইস রাখেন $5, এরপর $10, এরপর $15 আর ভালো ডিজাইনাররা শুরুই করে $10 দিয়ে। $5 ও রাখে, এমন না যে রাখে না। সো এটা গেল ইন্টারন্যাশনাল মানে মার্কেট প্লেস। তো অবশ্যই ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে আমরা জানবো। কেন জানবো না? অবশ্যই জানবো। কিন্তু, কিন্তু আমাদেরকে লোকাল মার্কেট প্লেস সম্পর্কে আগে জানতে হবে। কেননা আমরা বাঙালি। আমরা অনেকেই ইংলিশ জানি না। আমরা অনেকেই ইংলিশ পারি না। ঠিক আছে? এর কারণে আমাদের আগে অ মানে এই যে লোকাল মার্কেটে এইটা আগে আমাদেরকে লিড করতে হবে। এইটা আমাদেরকে জানতে হবে। আমি একটু আগেই শুরু থেকে বলছিলাম যে আমার দেখা অনেক ডিজাইনার আছে যে মাসিক সর্বনিম্ন ৳২০,০০০ ইনকাম লোকাল মার্কেট প্লেস থেকে। সর্বোচ্চ তো অনেক আছে এবং আমার অ্যারাউন্ড আমার আশেপাশে যারা থাকে মেক্সিমামই ২০, ৩০, ৩৫ এর মধ্যেই থাকে। ঠিক আছে? মানে কেবল যারা মিড লেভেলের ডিজাইনার তারা। আবার হায়ার ডিজাইনার তো আছেই। বোঝেন যে একটা ফ্রিল্যান্সিং করে মাত্র বাসায় থেকে ২০ থেকে ৳৩০,০০০ ইনকাম করতেছে। আমি টাকার অঙ্কের লোভ দেখাচ্ছি না। আমি শুরুতেই বলছিলাম যে আমার জার্নিটা বলছিলাম যে আপনি টাকার জন্য কাজ করিয়েন না। আপনি কাজ করবেন দক্ষতা অর্জনের জন্য। আপনার সেকেন্ড প্ল্যান রাখেন। আপনি পড়াশোনা করতেছেন, আপনি চাকরি করবেন, গভর্নমেন্ট জব করবেন। মানে আমার কোনো ইয়ে নাই। আমি আপনাকে বলতেছি না যে আপনি এ এ গ্রাফিক্স ডিজাইন করেন, কেরিয়ার গঠন করেন। নো। আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, কেরিয়ার তো অবশ্যই আছে। কেরিয়ার তো গঠন করবে। আমার কেরিয়ার কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আমার কি জীবন চলতেছে না? আমি কি সংসার করে খাচ্ছি না? আমার কি ইনকাম চলতেছে না? আমি কি ভালো জায়গায় যাচ্ছি না? ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। আপনাদেরও এই মাথার মধ্যে রাখা উচিত যে আমার সেকেন্ড প্ল্যান, আমি একটা দক্ষতা অর্জন করব। দেন এটা দিয়ে আমি যদি কখনো আমার প্রাইমারিটা
ফেল করি, সেকেন্ড ট্রাইটা দিয়ে যাতে আমি সারভাইভ করতে পারি। আমার দেখা অনেকেই আছে, একজন কনটেন্ট ক্রিয়েশন আছে রংপুরে। তো উনি গার্মেন্টসে জব করে। হঠাৎ করে ওনার গার্মেন্টসের চাকরিটা চলে যায়। তো পরবর্তীতে উনি Facebook এসে কান্নাকাটি শুরু করে, "হ্যাঁ, আমাকে চাকরি দেন, আমাকে চাকরি দেন। আমার চাকরিটা খুব ইম্পোর্টেন্ট। আমার চাকরিটা চলে গেছে।" কেন ভাই? তুমি সেকেন্ড একটা স্কিল অর্জন করো। সেকেন্ড একটা স্কিল অর্জন করো। তাহলে তো তোমার কাছে মানুষের কাছে যাইতে হয় না। মানুষের কাছে চাইতে হয় না। তাও আবার ভিডিওতে। সে আবার কনটেন্ট ক্রিয়েশন এবং খুব ভালো কনটেন্ট ক্রিয়েট করে। সো এই হচ্ছে ব্যাপার। তো এই কারণে লোকাল মার্কেট প্লেসে যদি আপনি আসেন, তাহলে কি হবে? লোকাল মার্কেট প্লেসে আসলে আপনার যে আপনি যে দক্ষতাটা অর্জন করলেন, এটা শেয়ার করবেন। বিভিন্ন গ্রুপ আছে কিন্তু আপনি দেখবেন অনেক গ্রুপ আছে গ্রাফিক ডিজাইনারের এবং সেখানে আপনি আপনার ডিজাইনগুলো নিয়মিত আপলোড করবেন। আমাদের তো কমিউনিটি আছেই। সেখানে তো রিভিউ অবশ্যই পাবেন মানে আমার কাছ থেকে। পাশাপাশি আপনি ওদের সঙ্গে যখন আপনি কোর্সটা শেষ করবেন, ওদের ওখানে টাচে থাকবেন, আমাদের টাচে থাকবেন। দেন ওখান থেকে আপনি আ ইমপ্রুভ হবেন। এটা হলে হবে কি? দেন ওখানে কিন্তু অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। হ্যাঁ? শুধু ক্লায়েন্টই পাওয়া যায় না। আমার মতো যারা গ্রাফিক্স ডিজাইনার, আমার মতো যারা ছোট, ছোট এজেন্সি আছে তারা টেনে নেয়। যে, "হ্যাঁ, আপনার ডিজাইন অনেক সুন্দর। আপনি আমার কাজ করেন।" তো আমারই আন্ডারে কাজ করে ৩, ৪, ৫ জন। সো তারা কিভাবে কাজ করে? ওখান থেকেই আমি তাদেরকে কালেক্ট করে নিয়েছি। দেন তারা এখন আমার কাছ থেকে তারা ইনকাম করতেছে। আমার আমার মানে আমার ক্লায়েন্টের কাজ আমি তো একাই পারি না, দেন তাদেরকে দিয়ে কাজ করাই নেই। সো এই বিষয়টা হচ্ছে এমন। সো লোকাল আগে টার্গেট থাকবে, আমি মনে করি আগে টার্গেট থাকবে লোকাল, দেন তারপর ইন্টারন্যাশনাল। আগে আমরা ইনকাম করব। ইনকাম করব মানে শুরুতে আমরা তো লার্ন করব, অবশ্যই শিখব। দেন তারপর আমরা একটা ছোট্ট একটা স্কিল অর্জন করব। আমরা লোকাল মার্কেটে আমাদের লিড থাকবে। লোকাল মার্কেট থেকে আমরা ইনকাম শুরু করব। যখনই ইনকাম শুরু করব তার মানে আমার কাজ আসবে। কাজ করতে যখন আমি মনে করব যে, না আমি একদম প্রিপেয়ার্ড ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়ার জন্য। দেন আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে সুইচ করব। দেন ইন্টারন্যাশনাল মার্কেটে একটু ইনকামটা বেশি। এই হচ্ছে ব্যাপার। অবশ্যই আমরা ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে জানবো। ঠিক আছে? তো আমরা নেক্সট স্লাইডে যাই। দেন আমরা কি ডিজাইন শিখবো? খুব ইম্পোর্টেন্ট যে আমরা তো অনেক বক শুনতেছি। আর ডিজাইন কি শিখবো? আসেন দেখি। মূলত আপনারা এই পোস্টারটা দেখে থাকবেন আমাদের আমাদের Facebook পেজে। পাশাপাশি এই ধরনের পোস্টার আমরা শিখবো। দেন এই ধরনের মানে এখন দেখবেন যে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু অনেক বেশি। বাংলাদেশের অলিতে গলিতে ট্যুর অ্যান্ড ট্রাভেল তাতে কিন্তু পোস্টার ডিজাইন করতে হয়। আমার আন্ডারে প্রায় ৩-৪ টা ট্যুর অ্যান্ড ট্রাভেল আমি কাজ করে থাকি। রেগুলার ২ টা করে থাকি। আরো তো আছেই। পাশাপাশি অর্গানিক ফুডের কিন্তু ডিমান্ড অনেক। ঘরে, ঘরে অর্গানিক ফুডের ব্যবসা করে। হ্যাঁ? মধু, এরপর হচ্ছে ঘি, সরিষার তেল, হানি নাট এগুলো বিজনেস করে। সো এই ধরনের ডিজাইনগুলো মানে আপনি শুরুতে এই ধরনের ডিজাইন পাবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল, অর্গানিক প্রোডাক্টের। দেন এই ধরনের যে টেক এডু মানে এডুটেক মানে টেক এডু বা এডুটেক মানে যেটা বলে এ ধরনের ডিজাইনগুলো আপনি আসবেন পরবর্তীতে। আমি আপনাদেরকে ইনসাল্ট করতেছি না। আপনারা শুরুতেই পেতে পারেন। বাট আমি আপনাদেরকে বলতেছি যে কোনটা চাহিদা আপনারা শুরুতে বেশি পাবেন। এইটা আরকি। দেন আমরা এখান থেকে যদি দেখি, দেন এইগুলা হচ্ছে ধরেন যে এই ধরনের কিছু ডিজাইন ট্যুর অ্যান্ড ট্রাভেল আছে, অর্গানিক প্রোডাক্টের আছে, এডুটেক আছে, এরপর বই আছে, এরপর বিভিন্ন থাম্বনেইলের আপনারা পেতে পারেন। এরপর হচ্ছে ই-কমার্সের পেতে পারেন, টেকের পেতে পারেন, আইটি টেক, এরপর মেডিকেলের পেতে পারেন। সো এই আমরা শিখবো যে হচ্ছে মানে এগুলো পেতে পারেন বলতে এগুলো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা এই ধরনের গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন। যদি এই কোর্সটা করেন। মানে এগুলো আপনাদেরকে শিখানো হবে। এই ধরনের ডিজাইন। আপনারা এই ধরনের ডিজাইন কিভাবে করবেন, এই ধরনের এগুলো স্যাম্পল হিসেবে দেখা হইছে। মানে এগুলো আমাদেরই কাজ। দেন এগুলো স্যাম্পল হিসেবে দেখানো হয়েছে যে আপনারা এই ধরনের ডিজাইন কমপ্লিটলি সবগুলো ক্লাস করলে, রেগুলার প্র্যাকটিস করলে আপনারা এই ধরনের ডিজাইন মেক করতে পারবেন। পাশাপাশি লোগো তো থাকবেই। লোগো আপনারা কিভাবে লোগো করতে হয় সেই জিনিসগুলো আপনারা শিখবেন। ওকে? দেন আমরা পরবর্তীতে আসি যে why focus learning and earning? আপনারা কেন মানে এই মানে মানে কেন এই জিনিসটা চুজ করবেন? লার্নিং অ্যান্ড আর্নিং হোয়াই কেন? হ্যাঁ? শুরুতে মানে এগুলো অনেক কিছুই বলছি। দেন তারপরেও বলতেছি যে প্র্যাকটিক্যাল লার্নিং যেটা আমি বারবারই বলে আসতেছি যে রিয়াল প্রজেক্ট দেখাইলাম একটু আগে। এই ধরনের কাজ আপনারা শিখবেন। দেন রিয়াল প্রজেক্ট প্র্যাকটিস যেটা আমাদের লাস্ট ক্লাসের দিকে থাকবে। মানে ক্লাস 18 দেন ইন্ডাস্ট্রিয়াল এক্সপেরিয়েন্স যেটা আমি
ক্লাসের মধ্যে শেয়ার করব যে এই জিনিসগুলো হইছে, এই জিনিসগুলো হচ্ছে। আমি এখানে অনেক কিছু শেয়ার করলাম। দেন আপনারা আরো ডিপটা জানতে পারবেন। দেন আমার এক্সপেরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করলাম আরকি। দেন এআই সম্পর্কে আপনারা জানবেন। অনেকেই তো অনেক কিছু জানেন। সো এআই কিভাবে ডিজাইন করা যায়। কিন্তু একটা বিষয় আপনারা মাথার মধ্যে রাখবেন। এখন কিন্তু অনেকেই দেখবেন যে একটা ডিজাইন ছাড়লে আপনি কিন্তু বুঝতে পারেন যে এটা এআই ডিজাইন। ঠিক আছে? এটা কিন্তু বোঝা যায়। কিছু ডিজাইন দেখলে বোঝা যায় যে এটা কিন্তু এআই ডিজাইন। মেক্সিমাম ডিজাইনই কিন্তু বোঝা যায়। কিন্তু আমি আপনাকে এমনভাবে শিখাবো যেটা দেখে উপায় নাই যে এটা এআই ডিজাইন। এইরকম ধরেন যে এই প্রেজেন্টেশনটা তৈরি হইছে না? এইরকম। এই যে প্রেজেন্টেশনটা তৈরি হইছে না? এরকম আপনারা ডিজাইন দেখবেন। যে মানে হিউম্যান টাচ যেখানে থাকবে। ঠিক আছে? যে মনেই হবে যে এটা মানুষের তৈরি। এরপর কেরিয়ার গাইডলাইন যেটা এই সেশনে দিচ্ছিলাম। দেন আরো তো ইন ডেপথ থাকবে আমাদের যে মডিউল গুলো আছে সেই মডিউলে আমরা দিব। এরপর শুরুতে একটু আগেই যেটা বলছিলাম যে লোকাল ক্লায়েন্ট মানে লোকাল ক্লায়েন্টের কথা। দেন সেই জিনিসটাই এখানে বলা আছে যে আপনারা বারবার এই কারণে লোকাল ক্লায়েন্টের একটা মানে স্লাইড আমি রেখেছি যে শুরুতে আমরা শিখব, পোর্টফোলিও ক্রিয়েট করব, এরপর লোকাল ক্লায়েন্টকে ধরবো। ঠিক আছে? লোকাল ক্লায়েন্টকে ধরার পরে আমরা যাব ইনকাম। লোকাল ক্লায়েন্ট যখনই ধরবো তখনই তো আমরা ইনকামে যাব। দেন তারপরে যখন আমরা লোকাল ক্লায়েন্টে কাজ করব, ইনকাম করব, অবশ্যই তো আমার এক্সপেরিয়েন্স হবে। যেহেতু আমি কাজ করব আমার এক্সপেরিয়েন্স হবে না? আমি শিখবো আমার এক্সপেরিয়েন্স হবে না? যখনই আমি সম্পর্কে এক্সপেরিয়েন্স একটু গ্যাদার করব, তখনই আমি গ্লোবাল মার্কেটে সুইচ করব। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এজ এ আপনার যদি আমার মেন্টর মানে আমার ক্লাস করেন, তখন আপনার মেন্টরের কিন্তু আ দিক নির্দেশনাটা আপনার মানাটা খুব বেশি জরুরি। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এক্সপেরিয়েন্স থাকতে পারেন। বাট আমার দিক থেকে আমি এক্সপেরিয়েন্সটা শেয়ার করলাম। যদি আমার থেকে আরো বেশি এক্সপেরিয়েন্স থাকেন দেন আপনারা সেটা সেই ক্লাসে শেয়ার করবেন। দেন ওই অনুযায়ী আবার আমরা সবার সঙ্গে সেই জিনিসটা শেয়ার করে আমরা মানে চলবো। ঠিক আছে? আমি একাই বলব না যে আমি খুব বেশি মানে জানি। বাট আমার দিক থেকে যেটা মনে হইছে আরকি সেই জিনিসটা আমি বলার চেষ্টা করতেছি। ঠিক আছে? এরপর আসেন যে আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট খুব মজার একটা বিষয়। বারবার বলে আসতেছিলাম যে আমাদের এখানে যে আ কাজ করবে, আমরা রিয়াল প্রজেক্ট দেখাবো। আমার অনেকগুলো ডিজাইনার কাজ করে। আপনাদের মধ্যে আপনাদের মধ্যে যে ভালো কাজ উপহার দিতে পারবে, আমরা মনে করব যে আপনি ক্যাপাবল, আপনি কাজ বোঝেন, আপনি কাজ পারেন, ভালো ডিজাইন তৈরি করতে পারেন। আপনাদেরকে আমরা কাজ দিব। মাথার মধ্যে নোট করে রাখেন। শুরুতেই কিন্তু একটা ইনকামের অপরচুনিটি পাচ্ছেন আপনারা। ১ জন, ২ জন, ৫ জন, ১০ জন কোনো অসুবিধা নাই। আপনারা যদি সবাই মিলে সবাই তো আর এখানে কাজ পাবে না। ধরেন যে আপনারা এনরোল করলেন, আপনারা এই রেজিস্ট্রেশন করে এনরোল করলেন ৫০ জন। এর মধ্যে কিন্তু ৫০ জনই তো কাজ করবে না। এর মধ্যে ভালো গ্রুপ যারা আমরা ধরি, আমরা সর্বপ্রথম ৫ জনকে আমরা সেই অপরচুনিটিটা দিতে চাই। যে আপনাদের মধ্যে যে ৫ জন সেটা সরাসরি ফোকাস বলেন অথবা মানিক প্রদানের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। ঠিক আছে? এগুলো ইন্টারন্যাশনাল না, সবই লোকাল। বাংলা ভাষায় সুন্দরভাবে আপনারা কাজ করার অপরচুনিটি পাবেন। এই অপরচুনিটিটা ফোকাস আপনাদের জন্য করে দিচ্ছে। এই অপরচুনিটিটা মিস্টার মানিক প্রধান আপনাদের জন্য করে দিচ্ছে। কোনো অসুবিধা নাই। যদি আপনারা কাজ পারেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আপনারা যদি ক্লাস করে থাকেন, শুধু আমি একটা রিকোয়েস্ট করব যে ডেডিকেটেডলি আপনারা শিখবেন এবং প্র্যাকটিস করবেন, দেন অভিজ্ঞতা অর্জন করবেন। দেন আপনারা ইনকামে চলে যাবেন। আল্টিমেটলি গোল আমি বারবার বলতেছি, আল্টিমেটলি আমাদের গোলই একটা। এই যে ইনকাম। কেন? এই যে আমি বক করতেছি, একটা সেশন নিচ্ছি। আমার গোল কি? আপনাদেরকে কোর্স করানো। সেই কোর্স করে কি হবে? ফোকাস আমাকে টাকা দিবে। তাহলে আল্টিমেটলি আপনার গোল কি? ইনকাম, টাকা। সো আমার বিষয়টা অন্যরকম শোনা গেলেও মানে এটাই সত্যি। সো দেন তার পরবর্তী আমরা আসি যে আপনাদের যে স্কলারশিপ অপরচুনিটি এটা 100% স্কলারশিপ দিচ্ছে ফোকাস লার্নিং অ্যান্ড আর্নিং। এখানে কোর্স টিউশন ফি কাভারেজ মানে কোর্স টিউশন ফি তারা নিচ্ছে না টোটালি। শুধুমাত্র আপনাদের রেজিস্ট্রেশন জন্য
৳৩৯০ তারা নিচ্ছে। নাম মূল্য মাত্র। এখন আসেন যে আপনারা তো উম বিভিন্নভাবে অনেক কিছুই করলেন। দেন আবার এটা কেন? আপনাদেরকে বলে রাখতে চাই 100% স্কলারশিপ মানে যে প্রোগ্রামের যে টাকা অর্থাৎ টিউশন যে ফি, বিভিন্ন কোর্স যে ফি গুলো আছে এগুলো মৌকুব করে দেয়। কিন্তু অ্যাডমিশন ফি আবার অন্যান্য আনুষঙ্গিক যেমন অ্যাডমিশন ফি থাকে। আমি যে মেন্টর আমার একটা চার্জশিপ আছে। সো আমার চার্জটা এরপর হচ্ছে আপনাদের সার্টিফিকেটে রেডি করা, এরপর হচ্ছে আরো আদার্স যে স্টাফ আছে। সো আপনাদেরকে তো মেইনটেইন সাপোর্টিভ তো আপনাদেরকে দিতে হবে। আপনাদেরকে তো সাপোর্ট দিতে হবে। তো এটা তো একটা মেইনটেইন খরচ আছে। সো এই খরচটার জন্য শুধুমাত্র মানে এটা একদম নগণ্য বলা চলে। এটা মেন্টরশিপের টাকাও না। এক কথায় বলা চলে এটা মেন্টরশিপের টাকাও না। যে তারা রেজিস্ট্রেশন ফিটা নিচ্ছে। এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনারা এই কোর্সে এনরোল করতে পারবেন। হ্যাঁ? রেজিস্ট্রেশন করলেই আপনি এই ক্লাসে জয়েন হতে পারবেন। দেন এখানে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন। মানে আপনি অ্যাজ এ স্টুডেন্ট যখন রেজিস্ট্রেশন করবেন, তখন আপনি এই ফোকাসের একটা আন্ডারে পড়ে গেলেন। দেন আপনি যে মেন্টরে কাজ করলেন, সেই মেন্টরের আন্ডারে পড়ে গেলেন। দেন তার পরবর্তীতে আপনার কেরিয়ার গাইডলাইন বলেন, যেকোনো ধরনের অসুবিধার কথা বলেন, সুবিধার কথা বলেন, সব জিনিস দেখবে মেন্টর অ্যান্ড হচ্ছে ফোকাস। হ্যাঁ? ফোকাসের যে অ্যা সাপোর্টিং টিম আছে তারা দেখবে। কোনো অসুবিধা নেই। সো এই হচ্ছে বিষয়। দেন আপনার কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই জিনিসটা আমরা দেখাই দিব। বা আপনাদের যে এখানে আ সুমন ভাই আছে উনি রেজিস্ট্রেশনটা দেখায় দিবেন যে উনি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি লাস্ট এক কথায় বলব যে এই যে টাকাটা আছে, এই টাকাটা কিন্তু আপনার বন্ধু-বান্ধব নিয়ে যদি আপনি চা খান, দেখবেন যে আপনার ৳২০০-৩০০ নাই। আমি এই যে বন্যার কথা বলি, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন কিছু কিলোমিটার, দেন আপনার এই টাকাটা কিন্তু পকেট থেকে থাকবে না। আপনি কোথাও যদি আড্ডা দেন, কফি শপে বলেন, এখানে বলেন, ওখানে বলেন, এই টাকাটা কিন্তু এখন এই যুগে বা এই সময়ে এই টাকাটা কোনো ব্যাপারই না। শুধুমাত্র এই সামান্য টাকার জন্য যদি আপনার একটা স্কিল অর্জন হয়, আপনি যদি একটা ইনকাম সোর্স পান, একটা সাপোর্টিভ ভাই পান, একটা সাপোর্টিভ ইনস্টিটিউট পান, তাহলে এটাকে এই সুযোগটা কেন মিস করবেন? আপনাদের কাছে এটা প্রশ্ন থাকলো। আপনারা যে প্রশ্ন করবেন, তার কাছে এই অ্যান্সারটা আমি আশা করব। সো থ্যাংক ইউ আপনাদের সবাইকে এই ১ টা ঘন্টা সময় দেওয়ার জন্য। আমরা যদি ভুল না করে থাকি দেখা যাচ্ছে। ওকে? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ। সো আমাদের এখানে উইকলি 3 এখানে সবই দেওয়া আছে যে কতটা ক্লাস হবে। হ্যাঁ? সবকিছু দেওয়া আছে এবং এখানে এখানে পড়লে আপনি সবকিছু বুঝতে পারবেন এবং কত টাকা ফি, হ্যাঁ? এবং রেজিস্ট্রেশন কিভাবে করবেন, কোন নাম্বারে করবেন, কিভাবে করবেন। শুরুতে আপনারা এখানে পার্সোনাল নাম্বারে টাকা পাঠিয়ে দেন হচ্ছে সেন্ড মানি করবেন। দেন করার পরবর্তীতে এই জিনিসগুলো আগে করবেন। হ্যাঁ? আপনাদের নাম-টাম সবকিছু এইগুলো সবই অ্যাক্টিভ তারপর অ্যাড্রেস, তারপর কোর্স নেমটা দিয়ে দেন এখানে অ্যামাউন্টটা যোগ করবেন, কত টাকা দিলেন এবং কিসের মাধ্যমে দিলেন সেটা যোগ করবেন এবং স্ক্রিনশটটা একটু দিবেন। কেউ যদি স্ক্রিনশটটা না দিতে পারেন তাহলে অবশ্যই ট্রান্সেকশন আইডিটা দিবেন। ঠিক আছে? সো আই থিংক আপনাদের এই সবগুলো ম্যান্ডেটরি স্ক্রিনশটটা রাখার চেষ্টা করবেন অথবা আপনারা কোনো কারো ফোন দিয়ে যদি বাটন ফোন দিয়ে দেন তাহলে একটা পিকচার তুলবেন, হ্যাঁ? তুলে রাখবেন। এরপর হচ্ছে যে নাম্বার থেকে আপনারা ট্রান্সেকশনটা করলেন সেই নাম্বারটা দিয়ে সাবমিট করে দিবেন। ওকে? খুবই সহজ ইজি আমরা যেভাবে নরমালি করে থাকি কোনো একটা ট্রান্সেকশন। সো ওইভাবেই আমরা করব। দেন করার পরবর্তীতেই আপনাদের ২০ তারিখে আগামী ২০ তারিখে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সহায় থাকেন এবং সবকিছু আমাদের সুস্থ থাকি, কোনো বিপদ-আপদ না দেয়, তাহলে আমরা ২০ তারিখে ক্লাস শুরু করব। জি, রাতুল ভাই বলেন। ভাইয়া ভাইয়া লাস্ট ডেট কবে? অ্যাডমিশন দেওয়ার লাস্ট ডেট কবে? ১৯ তারিখ আমরা ২০ তারিখে আমরা ক্লাসে যাব। ১৯ তারিখ লাস্ট ডেট।